আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা নিয়ে এসেছি গ্রাম বাংলার অতি প্রাচীন এবং লোভনীয় একটি খাবারের রেসিপি, যেটা এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে বলা যায়। এখন আর কোথাও এই খাবারটি দেখা যায় না বানাতে, কিন্তু আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি এই খেজুর দিয়ে যে ছাতু বানানো বা ছাতু খাওয়া, এই খেজুর পাকলে গাছে গাছে উঠে খেজুর সংগ্রহ করা এবং এই বাড়িতে বাড়িতে ছাতু বানানো, এর যে একটা আনন্দ ছিল, এটা এখনকার প্রজন্ম হয়তো জানেই না, বুঝতেও পারবে না। তাই সকলের জানানোর জন্যে আমার এই ভিডিও বানানোর প্রয়াস। আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। নতুন বন্ধুদেরকে স্বাগত জানাই, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে আমাদের ভিডিওটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো সাথে থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য। ছাতু কীভাবে বানাতে হয়, এই ছাতু খেতে কেমন আর দেখতে কেমন অনেকেই দেখেনি, তাই আজ দেখার জন্য আমাদের সাথে থাকবে আশা করি। তো প্রথমেই কিছু পাকা খেজুর সংগ্রহ করে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর খেজুর থেকে আঁশগুলো ছাড়াতে হবে, ছাড়ানোটা আমরা পরে দেখাবো। আর কিছু সিদ্ধ চাল এভাবে বাটতে হবে। সিদ্ধ চালটা ভালো করে ভেজে তারপরে বেটে গুঁড়া করতে হবে। এটাও আমরা এই ভিডিওর শেষের দিকে দেখাবো, আমাদের সঙ্গে থাকুন। এভাবে প্রতিটা খেজুরের পাকা অংশ বা আঁশ, এই আঁশটি ছাড়িয়ে নিতে হবে আর আঁটিটি ফেলে দিতে হবে। এভাবে আমরা এক এক করে প্রতিটা খেজুর থেকে আঁশ ছাড়িয়ে নেব। আর চাল ভাজা হয়ে গেলে সেটা টেরেতে রেখে ফ্যানের নিচে 5 মিনিট একটু তাপ কমিয়ে বা জুড়িয়ে নিতে হবে, ঠান্ডা করে নিতে হবে বাটার জন্য। অথবা সময় বাঁচানোর জন্য এভাবে চটকিয়ে সবগুলো, তার থেকে অংশটা আলাদা করেও নেওয়া যায়, যেটা সবথেকে ভালো হয়। আমি এক করে বেছে নেওয়াটা সময় সাপেক্ষ বলে এভাবে চটকিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার হাতে চটকিয়ে নেবেন, তাহলে আর আশা করি কোনো সমস্যা হবে না। চটকিয়ে নেওয়ার পরে খেজুরের আটিগুলা বা বীজগুলা আলাদা বেছে ফেলতে হবে আর অংশটা রেখে দিতে হবে। আমরা ছাড়ানোর পরে কিভাবে অংশটা আলাদা করি সেটা একটু পরে আপনারা দেখতে পাবেন, সঙ্গেই থাকুন। এভাবে ভালো করে চটকিয়ে খেজুরের উপরের আঁশ ছাড়াতে হবে। এক করে আঙ্গুল দিয়ে চেপে চেপে চটকিয়ে নিতে হবে। এই দেখুন আমি করছি। এভাবে করার পরে আটিগুলা সম্পূর্ণ পৃথক করে ফেলতে হবে। এর মাঝে আমরা চাল যেটা ভেজে রেখেছি সেটাকে ব্লেন্ড করব। এই ভাজা চালটা এভাবে ব্লেন্ড করে নিতে হবে। এভাবে এক করে আমরা এই দেখুন আটিটা আলাদা করছি, খেজুরের আটি। এখান থেকে এভাবে অংশটাকে রেখে খেজুরের আটি অংশটাকে আমরা আলাদা করব। এভাবে দেখুন, খোসা ছাড়ানোর পর আটি আলাদা করার পর আমাদের মূল খেজুরের যে পাকা অংশ সেটা এভাবে হয়। এর সাথে এখন আপনার প্রয়োজন মতো, যদি মিষ্টি বেশি লাগে অল্প কিছু চিনি দেওয়া যেতে পারে, আর স্বাদ মতো লবণ। এখন ঢেলে দেবো আমরা ব্লেন্ড করা চালের গুঁড়া দিবেন, অল্প কিছু লবণ দিতে পারেন অথবা লবণ দিয়ে ব্লেন্ড করতে পারেন। এভাবে পরে আমরা মেখে নেব। অল্প অল্প করে চালের গুঁড়া দিতে হবে, কারণ খেজুর যদি কম থাকে তাহলে খুব বেশি আগেই চালের গুঁড়া দিলে পরে লেইটা ধরবে না। সাথে আমরা অল্প কিছু সয়াবিন তেল অথবা অলিভ অয়েল দেওয়া যেতে পারে। আমরা অলিভ অয়েল দিয়ে নিলাম। অলিভ অয়েলটা এমনিতেই খাওয়া যায়, আপনারা সেটাও করতে পারেন। এভাবে আমরা ভালো করে এখন মাখিয়ে নেব তেল দেওয়ার পরে। তবে সকলের জানার জন্য আরও একটি ইনফরমেশান, আগেকার দিনে বাড়িতে বাড়িতে মা চাচিরা এটা ঢেঁকিতে চালটা ছাড়তো, একই সাথে পাকা খেজুরটা দিয়ে দিত, একই সাথে দুইটা ঢেঁকির পাড়ে পাড়ে
ঢেঁকির সাথে একেবারে ওটা পাড় দিতে দিতে মিশে যেত, চাল এবং এই খেজুরের ইয়াটা মিশে যেত, আটিটা আলাদা হয়ে যেত। তো এখন তার ঢেঁকি নাই, এখন অবশ্যই সকলকে হাতে বেটে নিতে হবে শিলপাটায় অথবা ব্লেন্ড করে নিতে হবে। এবার আমরা এগুলাকে গোল গোল করে নাড়ু সাইজ করব। এটা ভালো বাংলায় খেজুরের নাড়ু বলা যেতে পারে। আগে ছিল ছাতু সাইজটা একটু মুট করে করে আগেকে দেখতাম আমরা, ছোট ছিলাম, মা চাচিরা ঠিক এভাবে ছাতুটা বানাতো, একটু মুট করে একটু লম্বা লম্বা সাইজে বানাতো। আমরা এখন একটু গোল করেও আপনি বানাতে পারেন, যেমন আপনার পছন্দ। বন্ধুরা, হয়ে গেল আমাদের খেজুর দিয়ে ছাতু বানানো বা নাড়ু বানানো। এ হলো খেজুরের ছাতু, খেতেও খুব সুস্বাদু। যদি কারোর বাড়ির পাশে বা হাতের নাগালে পাকা খেজুর থাকে তো চাল ভাজা দিয়ে ছাতু বানিয়ে খেয়ে দেখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আবারও স্মরণ করিয়ে দিই, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।